নমস্কার, 7 উইক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। পানিহাটি পৌরাঞ্চলের 13 নম্বর ওয়ার্ডের মধ্যেই পড়ে গভর্নমেন্ট কোয়ার্টারটি। আর সেই কোয়ার্টারের রাস্তা দিয়ে যাতায়াতের পথে সোদপুরবাসীদের মধ্যে অনেকেই খানিক উঁকি ঝুঁকি মারেন এক সুসজ্জিত বাড়ি থুরি আশ্রমের দিকে। ইতিহাস বলছে এই আশ্রমটি এককালে ছিল মহাত্মা গান্ধীর দ্বিতীয় বাড়ি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, কথা হচ্ছে খাদি আশ্রমকে নিয়ে। একদিকে যখন মনরেগা প্রকল্প থেকে গান্ধীজির নাম বাদ গিয়ে এসেছে জিরামজি আইন, তখন অন্যদিকে গান্ধীজির স্মৃতিধন্য এই আশ্রমকে নিয়েই সোদপুর ও সংলগ্ন এলাকার মানুষদের জন্য রয়েছে সুখবর। রাজ্য সরকারের নয়া উদ্যোগ বলছে অদূর ভবিষ্যতে সাধারণের উদ্দেশ্যে খুলে যেতে চলেছে পানিহাটির সুপ্রাচীন এই ঐতিহাসিক স্থানটির দরজা। তার আগে এই আশ্রমে হবে সংস্কারের কাজ। গান্ধীজির ব্যবহৃত সামগ্রী যথোপযুক্তভাবে সংরক্ষণ এবং তা প্রদর্শনের ব্যবস্থা করার দায়িত্ব দেওয়া হয়েছে পিডব্লিউডির ওপর। আর প্রাথমিক পর্যায়ে এই কাজের জন্য সরকারের তরফে বরাদ্দ করা হয়েছে আনুমানিক ৭৬ লক্ষ টাকা। এদিন সাধারণের জন্য খাদি আশ্রমের বর্তমান খোলনলছে খানিক বদলানোর জন্য আশ্রম পরিদর্শনে আসেন পিডব্লিউডির ইঞ্জিনিয়ার সহ উচ্চপদস্থ আধিকারিকেরা। ভবিষ্যতে রাজ্য সরকারই দেখভাল করবে ঐতিহাসিক স্থানটি, সেই সঙ্গে অবশ্যই থাকবে পৌরসভার সহযোগিতাও, জানালেন পানিহাটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দে। আর কি জানালেন তিনি, আসুন শোনা যাক। 75 লক্ষ টাকা স্যাংশন করেছেন এটার জন্য। ফার্স্ট ফেজে তার কাজটা শুরু হবে, সেই কাজ দেখবার জন্য তারা আজকে এখানে এসেছেন এবং এটা মানুষের কাছে যাতে আরো আকর্ষণীয় করে তোলা যায়, মানুষ যাতে এখানে আসে এবং মহাত্মা গান্ধীর ব্যবহৃত জিনিসপত্রগুলো দর্শন করতে পারে এবং তারা সেই দিনের জায়গাটায় যাতে পৌঁছাতে পারে যে মহাত্মা গান্ধীর যে আন্দোলন, যে লড়াই, নেতাজি সুভাষচন্দ্র বোস এখানে এসেছিলেন, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, বল্লভভাই প্যাটেল থেকে শুরু করে জওহরলাল নেহেরু, প্রত্যেক মনীষীরা আমাদের এখানে পদার্পণ হয়েছিলেন এবং সেটাই আজকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে পিডব্লিউডিকে দায়িত্ব দেওয়া হয়েছে। এটা তো অযত্নে তো নষ্ট হয়ে যাচ্ছে। সেটাই আমরা বারবার তুলছিলাম, যে এটা সরকার যদি অধিগ্রহণ করে, সরকার যদি এটাকে ব্যবস্থা না করে, এটা কারোর পক্ষে সম্ভব না এটাকে এইভাবে মেনটেন করে চলা। সেটাই রাজ্য সরকার আজকে এই ডক্টর শেঠ রয়েছেন, তার সমস্ত কাগজপত্র আজকে তুলে দেওয়া হয়েছে। আজকে রাজ্য সরকারের পক্ষ থেকে এটাকে অধিগ্রহণ করেছে এবং ৭৬ লক্ষ টাকা স্যাংশন করেছে আপনাদের বললাম, এবং ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজে আরো টাকা স্যাংশন। অধিগ্রহণ শব্দটা ব্যবহার করলেন, অধিগ্রহণ মানে কি? রাজ্য সরকার যদি এটাকে রক্ষণাবেক্ষণ না করে, রক্ষণাবেক্ষণের মানে অধিগ্রহণ। রাজ্য সরকার এটাকে রাজ্য সরকার দেখভাল করবে, দেখভাল রাজ্য সরকারই করবে, তার সাথে পৌরসভা থাকবে, পৌরসভা সহযোগিতা করবে। ট্রাস্ট ছিল, হ্যাঁ ট্রাস্টি বোর্ড আছে, কিন্তু ট্রাস্টির যিনি প্রেসিডেন্ট ছিলেন তিনি মারা গেছেন। আছেন না, যিনি মারা গেলেন ওই যে ভদ্রলোক সেক্রেটারি ছিলেন, ট্রাস্টের যিনি সেক্রেটারি ছিলেন তিনি মারা গেছেন। ট্রাস্ট বোর্ড আছে, অধ্যাপক সৌগত রায় আছেন, মাননীয় বিধায়ক নির্মল ঘোষ আছেন। অতএব ট্রাস্ট বোর্ড যেমন ছিল তেমন থাকবে। রাজ্য সরকার এটাকে রক্ষণাবেক্ষণ করবে এবং তিনি দেখাশোনার দায়িত্ব রাজ্য সরকার পিডব্লিউডি কে দিয়েছে, তারাই এটা করবে। এখান থেকে কি আর্থিক কোনো উপায়ের ব্যবস্থা আছে? একটা জিনিসকে যদি আপনি চালাতে চান, তাহলে সেক্ষেত্রে যদি আর্থিকতা না থাকে তাহলে সেটাকে মেনটেন করা মুশকিল হয়ে যায়। অতএব সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আগামী দিনে চিন্তা করা হবে যে এখান থেকে কিভাবে আর্ন করা যায় এবং এটাকে মেনটেন্যান্সের সুবিধা করা যায়। পর্যটন ক্ষেত্র হিসেবে গড়ে তোলার কথা ভাবা হয়েছে, সেটাই তৈরি করার চেষ্টা চলছে। কিন্তু এখান থেকে এইখানকার জিনিসপত্র নিয়ে গিয়ে ব্যারাকপুরে না, সেটা ডক্টর শেঠ আছেন, তিনি বলেছেন কি কি জিনিস ছিল এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। পিডব্লিউডি বলছেন সেগুলোকে আবার ফেরত, এখানে যখন রেনোভেশন কাজ কমপ্লিট হয়ে যাবে সেগুলোকে আবার ফেরত নিয়ে আসা হবে। শুধুমাত্র গান্ধীজি নন, নেতাজি সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহেরুর মতো তৎকালীন জাতীয় কংগ্রেসের একাধিক বিখ্যাত ব্যক্তিত্বদেরও পদধূলি পড়ে খাদি আশ্রমে। পানিহাটির গর্ব এই আশ্রমে এর আগেও সংস্কারের সম্ভাবনা তৈরি হয়, তবে সে সবই এখন অতীত। আবারও পরিবর্তনের আভাস। এবার হাল ফিরুক খাদি আশ্রমের, নিজের এলাকার ইতিহাস সবিস্তারে জানতে পারুক পানিহাটিবাসী। আশা রইল আমাদের। আর আপনি কি ভাবছেন এই নয়া উদ্যোগ নিয়ে? কমেন্ট করে জানাতে একেবারে ভুলবেন না কিন্তু। চন্দন সেনগুপ্ত এবং শ্যামল পাল, সোদপুর, 7 উইক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে 7 উইক নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। সেই সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে অবশ্যই পাশে থাকবেন। জয় হিন্দ।